ক্যাবরেরাকে বাংলাদেশের নাগরিক করে তাকে আজন্মের জন্য বাংলাদেশের হেড কোচ করা হোক, তার পাশাপাশি লাল গালিচায় সংবর্ধনা দিয়ে ইতিহাসের সেরা কোচ হিসেবেও রেখে দিতে পারে বাফুফে। একঝাঁক প্রতিভার যথাযথ ব্যবহার করতে না পারা জিকোর মতো গোলকিপারকে বাইরে রেখে দিয়ে শ্রাবণের উপর ভরসা করা, কিংবা আল আমিন তাজদের না খেলিয়ে সুমন সোহেলদের সুযোগ দেওয়ার পর এতটুকু সম্মান তো তিনি পেতেই পারেন। স্যার ক্যাবরেরা নামা নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো না, শুধু বাংলাদেশ নয়, যখন খেলেছেন তখন সাউথ এশিয়ারই সেরা গোলকিপার হয়েছেন এই বাংলাদেশের বাজ পাখি খ্যাত আনিসুর রহমান। তবে ক্যাবরেরার মন মতো হতে পারেননি তিনি, তাই তো কখনো মিতুল মার্মাকে নিয়ে ব্যর্থ হয়েছেন, আবার কখনো তার ভরসার ছিদ্র দিয়ে গোল খেয়েছেন শ্রাবণ। তবুও জিকোকে প্রথমে লিস্টে রেখে অনুশীলনেও ডাকেননি এই মাস্টার মাইন্ড। অথচ কিছুদিন আগেও যে ধরনের সেভ জিকো দিচ্ছিলেন ক্লাবে, তা দেশের ফুটবলের নজিরবিহীন। এদিকে একই আক্রোশের শিকার হয়েছেন আল আমিন। গত বছর লিগে শীর্ষ গোলদাতা হলেও আগেই স্কোয়াডে রেখে সুযোগ দেওয়া হয়নি মাঠে। এবার তো তাকে স্কোয়াডেই রাখেননি ক্যাবরেরা। মূল স্কোয়াড দূরে থাকা অনুশীলনের জন্য 28 সদস্যের দলেও নেই তিনি। এদিকে স্কোয়াডে নেই তাজও, যদিও অনেকেই তার স্কোয়াডে থাকা নিয়ে দেখছিলেন না কোনো সংশয়। শুধু তাজ, আল আমিন নয়, ক্যাবরেরা কিংবা সিন্ডিকেটের কালো থাবা পড়েছে বিদেশ ছেড়ে লাল সবুজের পাসপোর্ট গ্রহণ করা কিউবা মিচেলের ওপর। দীর্ঘদিন যাবৎ ক্যাবরেরার কোচিং নিয়ে প্রশ্ন থাকলেও এখনও তিনি জাতীয় দলের সঙ্গে। শুধু খেলোয়াড় নির্বাচন নয়, তার ট্যাকটিক্স ও জগা খিচুড়ি। বিখ্যাত কোচ হোসে মরিনহো একবার বলেছিলেন, আপনি বল পজিশন রেখে বল বাসায় নিয়ে যান, আমার বেশি গোলে ম্যাচ জয় পেলেই হবে। হ্যাভিয়ার ক্যাবরেরা বোধহয় মরিনহোকে আইডল মানেন না, তার আইডল সম্ভবত তিনি নিজেই। বল পজিশন রাখেন, তবে সেটা কোন উদ্দেশ্যে তাই বোঝা গেল না। দল গোল হজম করলে বিশ্বের সব কোচ অ্যাটাক বাড়ালেও বাংলার এই পেপ গার্দিওলার মর্যাদা পাওয়া কোচ তিনি গোল খেলে ডিফেন্স বাড়িয়ে নেন। তবে আর কতদিন তাকে টানবে বাফুফে তা সময় বলে দিবে। আর যদি তাকে বয়ে বেড়ায় বাফুফে, সেক্ষেত্রে তাকে বিশেষ সম্মাননা দিয়ে আজীবন রেখে দিলেও হয়তো মন্দ হবে না।